লিখছিলাম দেখেন এখানে হচ্ছে RMgX চুপ RMgX এর হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলে থাকি গ্রিক কারক। এর সঙ্গে যদি আমি পানি যোগ করি, পানি যোগ করলে তৈরি হবে হচ্ছে RH যোগ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি হচ্ছে। আচ্ছা, কিভাবে হচ্ছে তার ব্যাখ্যা আমরা গত ক্লাসে করেছিলাম, তাই তো? ভেঙে দেখাইছিলাম, তাই না? এটা ভাঙলে হচ্ছে R প্লাস হবে, RMgX হয়, এরকম তো। পানিকে ভাঙলে H প্লাস হচ্ছে আর OH কি হচ্ছে মাইনাস। তো R প্লাস যে আচ্ছা R প্লাস গিয়ে কি হবে, আরটা ভুল রেখেছি আমরা একটু, এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস, তো এখানে দেই নাই কে, এখানে আরটাই হবে মাইনাস। আর ম্যাগনেসিয়াম হ্যালাইডটা কি হবে, ম্যাগনেসিয়ামটা কি হবে বাবা প্লাস। যখন হচ্ছে আর মাইনাস হবে, এই মাইনাসটা যুক্ত হবে এইচ এর সাথে, ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হবে কার সাথে, OH এর সঙ্গে, তাই হয়েছে না? অ্যালকেন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। যদি আর এর পরিবর্তে আমি CH3 দেই, তাহলে এখানেও CH3 আর H হবে, মানে কি CH4 হবে, তাই না? যোগ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি হবে, এই তো। আচ্ছা, তাহলে আমরা গ্রিক নাট বিকার থেকে অ্যালকেন তৈরি করেছি। এবার গ্রিক নাট বিকার থেকে অ্যালকোহল প্রস্তুতি লেখেন। তাহলে আমরা হচ্ছে অ্যালকোহল লিখবো, গ্রিক নাট বিকার থেকে হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহল প্রস্তুতি, গ্রিক নাট বিকার থেকে অ্যালকোহল প্রস্তুতি কিভাবে করব ভালো করে দেখবেন এটা একটু, কারণ বিকারের মধ্যে তাৎপর্য আছে। RMgX স্যারের নাম কি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এর সাথে আমি হচ্ছে কার্বনিল গ্রুপ যুক্ত করব, কার্বনিল গ্রুপ। কার্বনিল মানে কি, CO সাথে হচ্ছে যে কি CA মূলক না, তাহলে কার্বনিল মূলক যুক্ত করছি। দুই হাত ফাঁকা রাখতেছি, ফাঁকা হাত পূরণ করবো কিছুক্ষণ পরে সবার অনুমতি সাপেক্ষে। আপাতত এখানে CO মূলক লিখছি, কার্বনিল লিখেছি। তো কার্বনিল মূলক যখন নিয়ে বিক্রিয়া করব তখন দেখবেন এখানে ঘটনা ঘটবে, ভালো করে বুঝেন, বুঝে বললে মনে থাকবে। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি? এই কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি? অক্সিজেন। অক্সিজেন যদি ইলেকট্রন টেনে নেয় তো অক্সিজেনটা কি চার্জ যুক্ত হবে? নেগেটিভ। কার্বনটা পজিটিভ। তো দেখেন এই যে কার্বন আর অক্সিজেন, অক্সিজেনটা নেগেটিভ আর কার্বনটা কি হচ্ছে পজিটিভ, এরকম তো। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যদি হয় তা আরটা হবে মাইনাস, ম্যাগনেসিয়ামটা কি হবে প্লাস। তাহলে আরটা হবে মাইনাস, ম্যাগনেসিয়ামটা কি হবে প্লাস, এটা তো বুঝি। তো এই মাইনাসটা যুক্ত হবে কার সাথে, এইটার প্লাসের সাথে, তাই না? তো এই মাইনাস প্লাস কি আর তখন থাকবে, এ চার্জ আর থাকবে না। আর এই মাইনাসের সাথে কি যুক্ত হবে, গ্রিক নাট বিকার হ্যালাইড। এটুকু কি বুঝছেন? এর নাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যখন আমি এরকম মানে কার্বনিল গ্রুপ যুক্ত করছি, কার্বনিল CO মূলক যুক্ত করছি, তো কার্বনিল যখন যুক্ত করা হবে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইলেকট্রন জোড়া টেনে নিচ্ছে, ফলে অক্সিজেনটা নেগেটিভ হবে, কার্বনটা কি হবে পজিটিভ হবে। আর গ্রিক নাট বিকারকের এই নেগেটিভ অংশটা এর সাথে যুক্ত হচ্ছে আর পজিটিভ অংশটা MgX এর সাথে যুক্ত হচ্ছে। এখন এখানে যদি আমরা হচ্ছে আদ্র বিশ্লেষণ করি, H2O পানি, কিন্তু লঘু অ্যাসিডের উপস্থিতিতে, H প্লাস মানে কি অ্যাসিডের বৈশিষ্ট্য বহন করা, মানে স্পেসিফিক কোনো অ্যাসিড লিখছি না, বাট H প্লাস মানে কোনো একটা অ্যাসিডের বৈশিষ্ট্য বহন করে কোনো উপাদান, অ্যাসিড আছে, অ্যাসিডের বৈশিষ্ট্য বহন করে হচ্ছে H প্লাস, তাই না? পানি যখন নিয়েছি তখন এখানে আবার কি হবে জানেন, যে জায়গাটা ছিল, যে বন্ধনটা ছিল এই জায়গাটা ভেঙে যাবে। এই জায়গা যদি ভেঙে যায় তাহলে অক্সিজেনটা কি চার্জ যুক্ত হবে মাইনাস, ম্যাগনেসিয়ামটা কি চার্জ যুক্ত হবে প্লাস। ওকে, এরকমই তো ছিল, প্লাস মাইনাসে যুক্ত হয়ে তো এটা তৈরি করেছে। পানিকে ভাঙলে কি হবে, এই পানিকে ভাঙলে কি হবে H প্লাস OH মাইনাস। তো কার্বনের দুপাশে দুটো হাত আছে, নিচে হচ্ছে একটা R আছে, ঠিক না? আর উপরে অক্সিজেন আছে। বলেন তো স্যার, উপরে অক্সিজেন মাইনাসের সঙ্গে এখানকার কোন অংশটা যুক্ত হবে? H প্লাস। অক্সিজেনের সাথে H প্লাস যুক্ত হয়ে যাবে,
আর এদিকে যা যা তৈরি হয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি হয়েছে। স্যার বলতে পারবেন না এটা কি অ্যালকোহল গ্রুপের যৌগ হয়েছে কিনা, এটা কি অ্যালকোহল গ্রুপের যৌগ হয়েছে কিনা? নিঃসন্দেহে এটা অ্যালকোহল গ্রুপের যৌগ হয়েছে। কথা কি সবাই বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপের যৌগ হয়েছে। কারণ তারপরে দুপাশে দুটো হাত ফাঁকা রেখেছি, ফাঁকা হাতটা কিছুক্ষণের মধ্যে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এর সঙ্গে আমরা হচ্ছে কার্বনের গ্রুপ দিয়েছি। কার্বনের মানে কার্বন কার্বন কি বলছি এখানে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি, ফলে অক্সিজেনটা নেগেটিভ চার্জযুক্ত হবে আর কার্বনটা কি হবে, পজিটিভ চার্জযুক্ত হবে। এই নেগেটিভ অক্সিজেনের সাথে পজিটিভ অংশ যেটা ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হবে আর পজিটিভ কার্বনের সাথে নেগেটিভ অ্যালকাইল মূলক যুক্ত হচ্ছে, হয়ে একটা অস্থায়ী অবস্থা তৈরি করছে। পরবর্তীতে অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করার ফলে অ্যালকোহল তৈরি হচ্ছে। কি হচ্ছে ঘটনা, এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই যে এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভের মধ্যকার বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই মাইনাসের সঙ্গে এখানকার প্লাস অংশ যুক্ত হবে। তাহলে মাইনাস ওএইচের সাথে প্লাস অংশ যুক্ত হবে, ওএইচ হবে। আর এটা তো হচ্ছে কি হবে, আর আছে আর থাকবে, আর ওখানে যায় এটার প্লাসের সঙ্গে মাইনাসের সঙ্গে এখানে প্লাস অংশ ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হচ্ছে, তাহলে অবশ্যই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি হচ্ছে। তৈরি হলে অ্যালকোহল, মানে অ্যালকোহল দুটো হাত আমরা ফাঁকা রাখছি না কার্বনের, এই কার্বনের ফাঁকা হাত পূরণ করবেন আপনি নিজে ইচ্ছা করে, কারণ অ্যালকোহলের মধ্যে আবার বিষয় আছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কারণ কয় ডিগ্রি অ্যালকোহল বানাবেন এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে আবারও 3টা আবার লিখবো। এবার লেখেন 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, আপনি লিখবেন, আমি খালি দেখে দিই। অ্যালকোহল তো মশলা বুঝবেন। এবার আমরা এটা কোনো ডিগ্রি হয়নি এখনো, মৃদু অ্যাসিড লঘু অ্যাসিড দিলে হবে। হ্যাঁ, আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। কয় ডিগ্রি এবার? 1 ডিগ্রি। তাহলে ওই বিক্রিয়াটাকে আমরা মডিফাই করব, বারবার লিখবো কারণ মনে থাকবে সেজন্য। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। স্যার একটু দেখেন, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য যে যে প্রসেসগুলো আছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড লিখতে হবে, সিও মূলক লিখতে হবে। আপনার দুটো হাত ফাঁকা আছে না, এরকম ফাঁকা রাখেন, আমি পূরণ করে দিচ্ছি এখনই, সমস্যা নাই। অ্যালকাইল মূলক কয়টা থাকবে? একটা। অ্যালকাইল মূলক কয়টা থাকবে? একটা। অথবা আমরা যদি বলি হচ্ছে কমপক্ষে 2টা হাইড্রোজেন থাকা লাগবে, বিষয়টা এরকম। তো আমি যদি হচ্ছে এখানে একটা হাইড্রোজেন দিই, এখানে একটা হাইড্রোজেন দিই, ভালো করে বুঝে নিব। এবার হাত পূর্ণ হয়েছে না? স্যার এই যৌগটার নাম কি? মিথানল। কিন্তু নাম কি? মিথানল। ফর্মালডিহাইড লেখা যাবে না? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড তৈরি করেছে, ঠিক আছে। তো এখন এই পাশে তাহলে কি হবে? মূল মেকানিজম, মূল কার্যক্রমটা কিন্তু হয়েছে কার্বন আর অক্সিজেনের দ্বিবন্ধনের মধ্যে, তাই না? এখানে কি হবে বলেন তো? এইচ। এখানে কি হবে? এইচ। তাহলে এখানেও এইচ হবে, এখানেও এইচ হবে, ঠিক তো? এটুকু বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? কার্বনের পাশে 2টা ফাঁকা আছে, ফাঁকা 2টা হাতে কাস্টেলে হাইড্রোজেন বসাই দিয়েছি। তাহলে ফর্মালডিহাইডের সাথে এক ছাড়া অন্য কিছু তৈরি হওয়ার সুযোগ নাই। তাহলে কয় ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য কোন কার্বনের গ্রুপ দেবো আমি? কোন কার্বনের গ্রুপ দেব? ফর্মালডিহাইড। কিটোন, এই 2টা গ্রুপের যৌগ হচ্ছে কার্বনিল গ্রুপ যুক্ত যৌগ, বুঝতে পারছেন? যদি আমি ফর্মালডিহাইড নেই তাহলে আমার তৈরি হবে হচ্ছে কি? এই বিক্রিয়াটা সবাই লেখেন, লেখা শেষ? লেখেন। তাহলে 1 ডিগ্রি তৈরি হওয়ার জন্য ফর্মালডিহাইড নিতে হবে। যে কোনো অ্যালডিহাইড নেওয়া যাবে না, শুধু সেফ ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড নিয়ে এই বিক্রিয়াটা সংগঠিত করলে আমার 1 ডিগ্রি অ্যালকোহলই তৈরি হবে, বুঝলেন নাই? তাহলে ফর্মালডিহাইড নিয়ে বিক্রিয়া করলে কয় ডিগ্রি অ্যালকোহল হবে? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। ওটাকে বুঝতে পেরেছেন? তাহলে ফর্মালডিহাইড নিলে কয় ডিগ্রি অ্যালকোহল হবে? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে।
আচ্ছা, এখন আমরা যদি আসি হচ্ছে এরকম চিন্তা এবার লেখেন 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি কেমন হবে? সেম সিস্টেম, সেম জিনিস। এরকম লেখেন, এই কার্বনের দুটো হাত ফাঁকা রাখেন, ফাঁকা হাতে আমি কিছু বসায় দিব, শুধু সেভ কার্বনের গ্রুপের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা লেখেন। সিও এর সাথে বিক্রিয়া করে, দুটো হাত ফাঁকা রাখেন। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম, কার্বনের দুপাশে দুটো হাত আমি ফাঁকা রেখেছি, বাট ফাঁকা হাতে আমি যদি এখানে CH3 দিলাম, স্যার দেখেন CH3 দিয়েছি না, এখানে আমি হচ্ছে তাহলে CH3 হবে, এখানেও CH3 হবে। তো বলেন তো স্যার কয় ডিগ্রি অ্যালকোহল হয়েছে? কেন? এই আর মানে অ্যালকাইল মূলক আর CH3 মূলক তো মিথাইল মূলক, তাহলে কয় ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। এই যে যখন লিখেছি এর নাম কি ফর্মালডিহাইড না অ্যাসিটালডিহাইড বা ইথানল? অ্যাসিটাল ডি, তাহলে অ্যাসিটালডিহাইড বা কি বলছি আমরা? ইথানল অথবা ইথানল। তাহলে যে CH3COH লিখেছি এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড বা হচ্ছে ইথানল। ঠিক আছে? হ্যাঁ, যদি কার্বন সংখ্যা আরো বাড়াতে চান কোনো সমস্যা নাই, মানে মূল কথা হচ্ছে ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড নিলে 2 ডিগ্রি হবে, কারণ অ্যালডিহাইড হলে CH, ঠিক না? CH থাকা লাগবে না। আর এর পাশে যত সংখ্যক কার্বন আমরা দিতে চান দিতে পারবেন, যত সংখ্যক কার্বন দিতে চান কত সংখ্যক কার্বন দিতে পারবেন। তাহলে ফর্মালডিহাইড ছাড়া যত অ্যালডিহাইড আছে যে কোনো অ্যালডিহাইড দিলেই আমার 2 ডিগ্রি অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আর লিখলে তো লেখাই যাবে, সমস্যা কি? আর লিখলে তো কার্বন সংখ্যা নির্দিষ্ট না। ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড লিখলেই হবে। ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে কয় ডিগ্রি অ্যালকোহল হবে? 2 ডিগ্রি। এবার হয়ে থাকলে লেখেন 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। আমরা 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করবো দেখে না হোক। 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আপনাকে তেমন কোনো চিন্তাই করতে হবে না, একদম সহজ বিষয়। এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে এটা কিটোন যোগ করব, যে কোনো কিটোন হতে পারে, সমস্যা নাই। এটা যে নিতে হবে তা না, এর নাম হচ্ছে অ্যাসিটন বা প্রোপানন। এর নাম হচ্ছে প্রোপানন, প্রোপানন অথবা কি বলছি আমরা? অ্যাসিটন। এই প্রোপানন বা অ্যাসিটন যে কোনো এটা নেন, অথবা কিটোনের যে কোনো যৌগ নেন, সমস্যা নাই, কারণ কিটোন হলেই দুই পাশে দুটি অ্যালকাইল মূলক থাকবে। এখানেও যা হবে CH3 হবে, দুপাশে আবার CH3 হচ্ছে, আর ওটাও মানে CH3 মূলক, অন্য কোনো মূলক হতে পারে। সো আমরা বলছি যেটা সেটা হচ্ছে এটা কয় ডিগ্রি অ্যালকোহল হলো? মনে রাখবেন শুধু ফর্মালডিহাইড হলে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইডে বিক্রিয়া করলে 2 ডিগ্রি, আর যদি আমি কিটোনের সাথে বিক্রিয়া করি তাহলে কয় ডিগ্রি হবে? 3 ডিগ্রি। মনে থাকবে ফর্মালডিহাইড হলে কয় ডিগ্রি হবে? 1 ডিগ্রি। ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড হলে কয় ডিগ্রি হবে? 2 ডিগ্রি। আর যদি আমি হচ্ছে মানে কিটোনের সাথে বিক্রিয়া করাই তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। এই তো আমার গ্রিকনাট বিকার থেকে প্রস্তুতির পার্ট। জৈব অ্যাসিড প্রস্তুতি, তাহলে এখানে 3 ডিগ্রি আমরা যেটা আলোচনা করলাম সেটা 2 ডিগ্রি না, সেটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি করছি, 2 ডিগ্রি করছি, 3 ডিগ্রি করেছি, নিজেরা বললে মনে থাকবে। এখন হচ্ছে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড প্রস্তুতি। জৈব অ্যাসিড প্রস্তুতি কিভাবে করবেন? কার থেকে জৈব অ্যাসিড তৈরি করছি বলেন তো? গ্রিকনাট বিকার থেকে। আমি করেছি অ্যালকোহল করেছি, অ্যালকোহল আবার 3টা পার্ট ছিল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। জৈব অ্যাসিড প্রস্তুত যখন করবো RMgX, RMgX মানে কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে আমি যোগ করে দিব হচ্ছে ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যখন করবো, কার্বন দুপাশে দুটা কি আছে? অক্সিজেন। হ্যালাইডের সাথে আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করলে যেটা হবে,
তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে আমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করাবো। কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করলে কি হবে? কার্বন আর অক্সিজেনের মধ্যকার বন্ধন একটা ঠিক থাকবে, একটা বন্ধন ভেঙে যাবে। তো একটা বন্ধন যদি ঠিক থাকে আর একটা বন্ধন যদি ভেঙে যায় তাহলে অবশ্যই কি না, কার্বনটা কি হবে? পজিটিভ হবে। পজিটিভ এই কার্বনের সাথে নেগেটিভ আর যুক্ত হবে, নেগেটিভ অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হবে। এটা কি বুঝছেন সবাই? পূর্বের মতোই। যদি এখন আছে বলেন এটা বুঝিনি, তারা বুঝবো, আগেরটা আপনি বোঝেননি। তাহলে কার্বন অক্সিজেন থাকবে আর একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে কার্বনটা নেগেটিভ পজিটিভ হবে, অক্সিজেনটা নেগেটিভ হবে। নেগেটিভ অক্সিজেনের এর ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হ্যালাইডের যে ম্যাগনেসিয়াম হ্যালাইড অক্সিজেন যুক্ত হবে, ঠিক আছে কি না? তো এটাকে যদি পূর্বের মতো আমরা অ্যাসিডের উপস্থিতিতে, অ্যাসিড মানে H+, অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি, তো এখানে যদি আমরা অ্যাসিডের উপস্থিতিতে কি করি? আর্দ্র বিশ্লেষণ করি। তাহলে অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে কি ঘটনা ঘটবে? পরে জাস্ট এই জায়গার বন্ধনটা ভেঙে যাবে, অক্সিজেনটা নেগেটিভ হবে, ম্যাগনেসিয়ামটা পজিটিভ হবে। তাহলে অক্সিজেন নেগেটিভের সাথে পানির কোন অংশ যুক্ত হবে? OH। অক্সিজেন নেগেটিভের সাথে পানির পজিটিভ H যুক্ত হবে শুধু। তাহলে অক্সিজেন দ্বিবন্ধন কার্বন, এখানে হচ্ছে R, এখানে হচ্ছে OH, ঠিক না? যোগ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। এই যে R লিখেছি, RC∆H হয়েছে না? জৈব অ্যাসিডের সংকেত হয়েছে RC∆H। এই সংকেতটা নাকি জৈব যৌগের সংকেত। জৈব অ্যাসিডের সংকেত হয়েছে C∆H। C∆H কে ভাঙলে কার্বনের সাথে একটা অক্সিজেন দ্বিবন্ধন হবে, আর কার্বনের সাথে অক্সিজেন সিঙ্গেল বন্ডন দিয়ে সাথে হাইড্রোজেন দেওয়া আছে, বুঝেননি? আমরা কিন্তু জৈব অ্যাসিড প্রস্তুত করলাম। এখন কোন ধরনের জৈব অ্যাসিড তৈরি করবেন? ইথানোয়িক না প্রোপানোয়িক না বিউটানোয়িক নাকি হেক্সানোয়িক, সেটা একটা বিষয়। কিন্তু মিথানোয়িক হবে না, কার্বন হবে, আর এর পাশে একটা অ্যালকাইল মূলক থাকবে, তাই না? কারণ বিউটান বিকারক হলে অ্যালকাইল থাকবে। আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি, বিউটানোয়িক প্রোপানোয়িক যা মন চায় সেটা তৈরি করতে পারবেন। গ্রিগনাট বিকারক থেকে আমরা অ্যালকেন তৈরি করেছি, অ্যালকোহল তৈরি করেছি। অ্যালকোহলের আবার 3টা ডিগ্রি পাইলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর গ্রিগনাট বিকারক থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। এটা কি কারো সমস্যা আছে? একদম সোজা বিক্রিয়া। শুধুমাত্র যখন আমি হচ্ছে হাইড্রোকার্বনের মানে করেছি, পানি যোগ করেছি, যখন 1 ডিগ্রি অ্যালকোহল হয়েছে তখন আমরা ফর্মালডিহাইড যোগ করেছি। ফর্মালডিহাইড দিলে 1 ডিগ্রি, ফর্মালডিহাইড অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি, তাহলে কয় ডিগ্রি হবে? 3 ডিগ্রি। আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করলে জৈব অ্যাসিড তৈরি হবে। একটু বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে। জৈব রসায়ন যত বেশি লিখবেন বা পড়বেন তত মনে থাকবে। পড়া সহজে বুঝবেন, কিন্তু মনে রাখাটা কঠিন হবে, কারণ এত পড়া, কিছুক্ষণ পর পর ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে টপিক, তাই হচ্ছে না? এই যে ধরেন এটা শেষ, এখন নতুন একটা টপিক শুরু হবে। তার মানে কি প্রত্যেকটা টপিকস পড়ে মনে রাখাটা কঠিন কাজ। পড়া সহজে বোঝা যায়, অর্গানিক কেমিস্ট্রি কঠিন, বোঝানো কঠিন এরকম নয়, মনে রাখাটা কঠিন। আর মনে রাখাটার দায়িত্ব আপনার নিজের, আমাদের না। আমরা বারবার বলি পড়েন, লেখেন, কিন্তু আপনার অনেকে শোনেন না। না শুনলে আর কী করা যাবে? আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করেই যাব।